থেকে তওবা করে। এই জন্য বলতেছি, সূর্য বলতে বলতে ডুবতেছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে আর কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না। রাত্রি আল্লাহ জমিনকে হুকুম দিবে, আমারতুল আরদা ফাত আমারতুল আরদা লাতালআত কাফি বাতনিহা। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না, হুকুম দিয়ে দিতে পারে। এই জন্য সূর্য বলতে বলতে ডেকতেছে। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো শেরপুরের মানুষ, মাউটটা মাটিতে লাগায় দিয়ে শোনায় দিতাম, নিচের মাটিটা এখনো বলতেছে তামসি আলা যাহরি। তুই আমার পিঠে দাপট দেখাস তাই না, বাহাদুরি দেখাস তাই না। যুবক যৌবন দিয়া বাহাদুরি দেখায়, নারী নারীত্ব দিয়া দেখায়, পুরুষ পুরুষত্ব দিয়া দেখায়, ভাজা হাটওয়ালারা হাট দিয়া দেখায়, বাজারওয়ালারা বাজার দিয়া দেখায়, অফিসওয়ালারা অফিস দিয়া দেখায়, আদালতওয়ালারা আদালত দিয়া দেখায়, ক্ষেতওয়ালারা ক্ষেত দিয়া বাহাদুরি দেখায়, খামারওয়ালারা খামার দিয়া দেখায়, মেইলওয়ালারা মেল দিয়া দেখায়, ফ্যাক্টরিওয়ালারা ফ্যাক্টরি দিয়া দেখায়, আধিপত্যওয়ালারা আধিপত্য দিয়া দেখায়, ক্ষমতাওয়ালারা ক্ষমতা দিয়া দেখায়। জমিন বলে তামসি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুই আমার পেটে আসবি, তোকে দেখায় দিব তুই কোন ক্ষেতের মূলা। আমি গ্রাম্য শব্দ বললাম, কোন ক্ষেতের আলু আমি দেখায় দিব তোকে, অতি সত্বর আমার পেটে আসবি। আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম করি, চুটকিতে জীবনটা গুছায়া যাবে, চুটকিতে। বিশ্বাস হয় না? দেখায় দিব। এক রাত্রই তো ৮৩ বছর। কয় রাত্র? আরে বলেন না, কোন রাত্র? মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে সবে কদর করতে কাঁপাইতেন। বলেন, ৫ ওয়াক্ত নামাজই তো হইল ১৩৫০ ওয়াক্ত, যদি জামাতের সাথে পড়া হয়। কত কত? মনে হয় হুজুরও মানতে চাইতেছে না। এক ওয়াক্ত কয় ওয়াক্ত? এক ওয়াক্ত ১০ ওয়াক্ত, ঠিক না? ৫ ওয়াক্ত কয় ওয়াক্ত? ইমাম বুখারী তো বলে একা পড়লে ৫০ ওয়াক্ত, জামাতে পড়লে ২৭ গুণ বেড়া যায়। ৫০কে ২৭ দিয়া গুণ দেন, দেখেন কত হয়, ১৩৫০ ওয়াক্ত হয়। কোত্থেকে পাইতেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণেই তো হায় হায় দুনিয়ালারা বেড়ি পড়ায় খুশি হয়, হাতকড়ি পড়ায় খুশি হয়, হ্যান্ডকাপ পড়ায় খুশি হয়, জেল জরিমানা দিয়া খুশি হয়, হায় হায় ফাঁসির কাস্টে ঝুলাই দিয়ে খুশি হয়। আল্লাহ বলে তুই বন্ধুর উম্মত, তোকে সারা রাত্র ডাইকা গুনাহ মাফ করতে আমার খুশি লাগে। ডেলি রাত্রে আমি ডাইকা ডাইকা মাফ করতে খুশি হই। ইউহিব্বুল আফওয়া, আমি হাদিসের শব্দ দিলাম, যেই কোন হাদিসের কিতাবে খুঁজে পাবেন ইউহিব্বুল আফওয়া, নাই হাদিসে ইন্নাল্লাহা আফুউন কারীম ইউহিব্বুল আফওয়া। আল্লাহ বলে আমি মাফ করতে ভালোবাসি, কিন্তু এই উম্মত তো মাপ চাইতে ভালোবাসে না। আসেন তওবা করি, নবী সিরাত পড়ি, নবীকে চিনি, নাইলে শেষ কথা কবরের প্রথম প্রশ্ন কি? ইমাম বুখারী বলে না, ওলামা বলে, ইমাম মুসলিম বলে না। নিয়ে আসেন বুখারী, খুলে দেখায় দিই। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বল তুই আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু ছিলি, আগে এটা প্রমাণ কর। রব পরে, আগে এটা প্রমাণ কর। কেননা আমার বন্ধুর উম্মত বানায় তোকে আমি মুকুট দিছিলাম, কুনতুম খায়রা উম্মাহ। কারো ব্যাপারে আমি বলি না উখরিজাত,
তোদের ব্যাপারে বলছি উখরিজাত, তোরা দুনিয়াতে যাস নাই, আমি শুধু প্রমাণের জন্য তোদেরকে দুনিয়ায় পাঠাইছি। আমার কথা সত্য, এই উম্মত দুনিয়ায় আসার উম্মত ছিল না, এই উম্মত বাছাই করার পরে রাখা ছিল, ওইখান থেকে জান্নাতে চলে যাওয়ার কথা ছিল। শুধু দুনিয়ায় আসছে পাড়াইতে পাড়াইতে পাড়াইতে। ওলামা বলবো কি পাড়াইতে আসছে, ওটার প্রমাণ দিতেছি। কিয়ামতের দিন এই উম্মত ১৬ লক্ষ উম্মতের উপরে সাক্ষী হবে। উম্মত যদি কেলেম করে, ওরা তো দুনিয়ায় যায় নাই, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে কি করে? আমরা তো দুনিয়ায় গেছি, আমরা তো দুনিয়ায় ছিলাম, ওরা তো দুনিয়ায় দেখে নাই, না দেখে সাক্ষী দিবে কি করে? আল্লাহ বলে, বন্ধুর উম্মত যাও দুনিয়ায় একটু পাও রাইখা এসা পড়ো, কালকে কেউ আঙ্গুল উঠাইলে তোমাদের পাও উঠাই আমি দেখায়া দিমু যে এই যে দেখ মাটি লাগানো আছে, দুনিয়া পাড়ায় আছে। এই জন্য দুনিয়ায় পাঠাইছে, এই জন্য বলছে উখরিজাত, আমি পাঠাইছি তোদেরকে। কবরের প্রথম প্রশ্ন হবে নবীর রঙে রঙিন কিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন মানো কিনা। মানেন? সবাই মানেন না? মনে হয় মানেন। কে কে মানেন দেখি? সবাই। এত দেরিতে হাত উঠাইলেন, তাইলে বোঝা গেল সন্দেহের বীজ আছে আপনাদের দিলে। খাতামুন নবিয়্যিন বলতে বলতে দেরি, আপনাদের হাট করতে তো দেরি হতো না। হায় হায় হায়, চলেন সুযোগ আছে, তওবা করি। সূর্য ডুবতেছে, করবেন তওবা? পারবেন তওবা করতে? বলেন কে কে রাজি তওবা করতে? তাহলে বলেন আল্লাহ ডুবন্ত সূর্যে তওবা করলাম। বলেন বলেন আল্লাহ ডুবন্ত সূর্যে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আপনি আমাদের তওবা কবুল করেন। নামেন। আর দুটা কাজ করতে পারবেন? পারবেন? অঙ্গীকার? হ্যাঁ, বেশি কঠিন না। ডেলি ঘুমের সময় হাত দুটা উঠায় ঘুমাবেন। পারবেন? পারবা যুবক? সারাদিন কি করলাম আমার বিষয় না, আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোরআন বলে দিছে তুই চৌকিদার না, আমাকে পায়ে ধরার জন্য পাঠাইছে, আমি পায়ে ধরতেছি আপনাদের। পারবেন ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাইতে? দ্বিতীয় শব্দে বলি তওবা কইরা ঘুমাবেন। পারবেন? উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না, বৈশও করতে হবে না, শুয়া লেপের ভিতর থেকে হাত উঠায় বলেন আল্লাহ আমি তওবা করলাম। হইতে পারে একদিন ঘুমাবেন আর উঠবেন না, কসম 6 মাস কন্টিনিউ করে দেখেন। শেরপুরের মানুষ, আমার বিশ্বাস আপনারা আমাকে খুঁজবেন একদিন। যুবক তুমি আমাকে খুঁজবা, প্রমাণ আছে আমার কাছে। প্রমাণ না থাকলে এত ডুবন্ত বেলা এত শক্ত কথা বলতাম না। প্রতি মাসে ফোন আসে, সপ্তাহে না আসলেও মাসে আসে। যুবকদের ফোনে আসে, হুজুর শিখাইলেন কি, করতে শুরু করলাম কি, আল্লাহ চোখে দেখাইতেছে কি। তুমিও দেখবে যুবক, জান্নাতি যুবক হবে যদি জান্নাতের শখ তোমার ভিতরে থাকা থাকে। পারবেন? হ্যাঁ পারবেন না? ভুলে যাবেন? শুধু হাত দুইটা বলবেন আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন না? এই সহজ কাজটাও পারবেন না? ইনশাআল্লাহ। হ্যাঁ, কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো আল্লাহকে? আল্লাহকে সরি বলতে পারবো না। সারাদিন তো মোবাইলে হাজারো বার সরি বলে, সারা দিনে তো আমি একবার ঘুমানোর সময় আল্লাহকে সরি বলতে বলতেছি। ইংলিশে বললে বলবে সরি, আল্লাহ আই এম সরি। বেরি না বললেও চলবে, বেরি বেরি না বললেও চলবে। বাংলায় বললে আল্লাহ আমি তওবা করলাম। পারবেন না? কে কে পারবেন? অঙ্গীকার কিন্তু। শেষ, আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। যারটা 24 ঘন্টা নামান, 24 ঘন্টা ভোগ করেন, যে আমার উপরে 24 ঘন্টা বাজেট ব্যয় করে ছোট একটা সময়ের বিনিময় যিনি আমাকে চিরদিনের জান্নাত দিয়া কিনতে চান, উনি চাবি দেওয়ার জন্য ডাকে, চাবি দেওয়ার জন্য।
আপনার আমার নামাজের জন্য না, এটা একটা ফর্মালিটি, অনলি ফর্মালিটি। কিছু অফিসে কিছু লোক থাকে, কিছু দেশে কিছু ব্যক্তিত্ব থাকে, শুধু ওর জন্য ফর্মালিটি মেনটেন করতে হয়, ফর্মালিটি, শুধু রুল হওয়ার কারণে ফর্মালিটি, নাইলে ওর জন্য ফর্মালিটি নাই। বিশ্বাস হয় না? আমার লোকে চলবেন, চলেন আমার লোকে, কেউ আপনাকে জাগা মতে নিয়ে দেখায় দেবে, বলবে হুজুর শুধু ফর্মালিটি, এই জন্য, নাইলে আপনাকে চেক করব, আপনাকে চেক করব কোন দোষে? শুধু ফর্মালিটি। আল্লাহ বলেন নামাজটা হলো ফর্মালিটি, আসল উদ্দেশ্য হলো তোকে জান্নাতের চাবি দেওয়া, চাবি দেওয়া, চাবি দেওয়া। এই মাদ্রাসার এই বাচ্চা আমার লোকে একমত হবে। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ জান্নাতের চাবি। আরো 19টা রেখা গেলাম, দুনিয়ার 20টা পুরস্কার দেওয়ার জন্য নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদের কাছে একটু অনুরোধ, মাদ্রাসাওয়ালারা করছে, কিন্তু ছাগল দিয়া তো হাল চাষ হয় না, গরুই লাগে, ঠিক না? চান্দা করতে হলে ওরকমই লোক লাগে। কিন্তু দেখি ওনারা আমার কথা কতটুকু রাখে। ছেলেরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে, 1 টাকা পারলেও দেন, বেশি দিতে হবে না, 1 টাকা সমর্থ আছে, 1 টাকাই দেন। আছে কই ব্যাগ কই? চতুর্দিক থেকে নেমা পড়ো, চতুর্দিক থেকে 1 টাকা হলেও দেন। কালকে বুঝবেন আপনার 1 টাকা কি খেল দেখায়। আজকে বুঝবেন না আপনি, আজকে বুঝানোর মতো ক্ষমতা আমার নাই। আপনি কাল কিয়ামতে মরার দিন বুঝবেন এটা আপনাকে কি খেল দেখায়, কি জাদু দেখায়। আমি সত্য প্রমাণ আপনাদেরকে কিতাব থেকে দিতে পারবো, কিন্তু সময় নাই। ওই আপনাদের ছেলে তো সব দিকে নাই। আপনাদের তো উচিত ছিল আগের থেকে কমান্ডো স্টাইলে বসায় রাখা, বলতে দেরি উঠাইতে দেরি না করে। সব মাদ্রাসায় এরকম করে, না না বলার পরে পাঠায়, টাইম লস হয়ে যায়। জলদি 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 হাতে হাতে দিয়া দেন, হাতে হাতে। এই মাদ্রাসাগুলোর জন্যই বাংলাদেশ টিকা আছে। জলদি। আগে যে নামাজ পড়ি।